এবার অবজারভারের সঙ্গে বাদানুবাদ জ্ঞানেশ কুমারের, বাদানুবাদের দায়ে অবজারভারকে সরালো কমিশন। সোমরাজ রয়েছে সঙ্গে। সোমরাজ, কি ঘটেছে? দেখো, নজিরবিহীন ঘটনা ঘটলো আজকে অবজারভারদের বৈঠকে। কিছুক্ষণ আগেই এখনো সেই বৈঠক চলছে। দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের এ রাজ্যের জেনারেল অবজারভার, পুলিশ অবজারভার এবং এক্সপেন্ডিচার অবজারভাররা ভার্চুয়ালি সেই বৈঠকে রয়েছেন। প্রায় 2 ঘন্টা হতে চললো সেই বৈঠক চলছে। সেই বৈঠকে নজিরবিহীন ঘটনা ঘটলো। বৈঠকের শুরুতেই কোচবিহার দক্ষিণ কেন্দ্রের এক অবজারভারের থেকে দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানতে চান যে তার কেন্দ্রে কতগুলি ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে। তখন তিনি তার উত্তরে বলেন যে তিনি সদ্য এসেছেন, তিনি দেখে জানাচ্ছেন। এবং তারপরই দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার রেগে গিয়ে বলেন, গো ব্যাক টু ইয়োর হোম, লিভ দ্য রুম। বৈঠকে এমন কথা বলার পরপরই সংশ্লিষ্ট অবজারভার, যার নাম ইতিমধ্যেই জাতীয় নির্বাচন কমিশনের তরফে দেওয়া হয়েছে, অনুরাগ যাদব, তিনি বলে ওঠেন, যেটা কমিশন সূত্রে জানা যাচ্ছে, যে আপনি আমার সঙ্গে এই ধরনের ব্যবহার করতে পারেন না। 25 বছর দিয়েছি আমার এই সার্ভিসে। সিনিয়র এই আইএস অফিসার তারপর দেশের মুখ্য নির্বাচন কমিশনারকে উদ্দেশ্য করে এই বক্তব্য রাখেন এবং তারপরই দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার চুপ হয়ে যান এবং অন্য প্রসঙ্গে চলে যান। ইতিমধ্যেই জাতীয় নির্বাচন কমিশনের তরফে জানিয়ে দেওয়া হয়েছে যে কোচবিহার দক্ষিণ কেন্দ্রের অবজারভার, জেনারেল অবজারভার অনুরাগ যাদব, তিনি তার কেন্দ্রে কতগুলি ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে তিনি সেটাও সম্পর্কে জানেন না এবং সেই জন্য তাকে। অবজারভার কোন রাজ্য থেকে এসেছেন? দেখো, কোন রাজ্য থেকে এসেছে সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়, কিন্তু যেটা যতটা সম্ভব, যতটা জানা যাচ্ছে, তিনি উত্তরপ্রদেশ ক্যাডারের আইএস অফিসার। এবং যেটা কমিশন সূত্রে জানা যাচ্ছে যে যেহেতু তিনি উত্তর দিতে পারেননি বলে তাকে জাতীয় নির্বাচন কমিশন অব্যাহতি দিয়েছে অবজারভারের দায়িত্ব থেকে। কিন্তু আজকের এই অবজারভারদের বৈঠকে একটা নজিরবিহীন ঘটনা ঘটে গেল, কারণ দেশের মুখ্য নির্বাচন কমিশনার এবং কোচবিহার দক্ষিণ কেন্দ্রের জেনারেল অবজারভার অনুরাগ যাদবের মধ্যে রীতিমতো কথা কাটাকাটি হলো এবং তিনিও পাল্টা উত্তর দিলেন, যেটা কমিশন সূত্রে জানা যাচ্ছে। এবং তিনি বলেছেন যে তিনি এইভাবে, অর্থাৎ দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, তিনি এইভাবে ব্যবহার করতে পারেন না একজন আইএস অফিসারের সঙ্গে। তিনি তার সার্ভিসে 25 বছর দিয়েছেন, তিনি একজন সিনিয়র আইএস অফিসার, তাকে সবার সামনে এইভাবে কেন ব্যবহার করা হলো, কার্যত তিনি এই প্রশ্নই তুলতে চেয়েছেন বৈঠকে। এবং তারপরেই দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার চুপ হয়ে যান এবং অন্য প্রসঙ্গে চলে যান বলেই কমিশন সূত্রে জানা যাচ্ছে। যদিও জাতীয় নির্বাচন কমিশনের তরফে জানিয়ে দেওয়া হয়েছে যে তিনি যেহেতু তার কেন্দ্রে কতগুলি ভোট গ্রহণ কেন্দ্র আছে সেই উত্তর দিতে না পারায় তাকে জেনারেল অবজারভারের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলো। কিন্তু যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, আজকে বৈঠকের শুরুতেই কোচবিহার দক্ষিণ কেন্দ্রের এই অবজারভার, যিনি, যাকে সদ্য জাতীয় নির্বাচন কমিশন নিয়োগ করেছে, যাকে জেনারেল অবজারভার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে, তার কাছ থেকে জানতে চান যে তার কেন্দ্রে কতগুলি ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে এবং কি প্রস্তুতি নেওয়া হয়েছে। তিনি তখন বৈঠক চলাকালীন জানান যে তিনি সবে এসছেন, তিনি দেখে জানাচ্ছেন। এবং তারপরই দেশের মুখ্য নির্বাচন জ্ঞানেশ কুমার রেগে গিয়ে ক্ষোভ প্রকাশ করেন এবং তিনি বলেন, যেটা কমিশন সূত্রে জানা যাচ্ছে, গো ব্যাক টু ইয়োর হোম, লিভ দ্য রুম। এবং তিনি বারবার এটা বলতে থাকেন। তারপরই তৎক্ষণাৎই সংশ্লিষ্ট অবজারভারও পাল্টা সরব হন এবং তিনি বলেন, এবং তিনিও চিৎকার করতে থাকেন এবং তিনি বলেন যে তিনি 25 বছর দিয়েছেন এই সার্ভিসে এবং তিনি, অর্থাৎ দেশের মুখ্য নির্বাচন কমিশনার, এইভাবে ব্যবহার করতে পারেন না। যদিও তারপর মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার অন্য প্রসঙ্গে চলে যান এবং তারপরই দেশের জাতীয় নির্বাচন কমিশন থেকে জানিয়ে দেওয়া হলো যে সংশ্লিষ্ট অবজারভারকে সরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু যে বাদানুবাদ হলো আজকে অবজারভারদের বৈঠকে, তা কার্যত নজিরবিহীন হয়ে থাকলো। কারণ আজকের বৈঠকে শুধুমাত্র এ রাজ্যের অবজারভার নয়, তামিলনাড়ুর অবজারভাররাও ভার্চুয়ালি বৈঠকে যোগ দিয়েছে এবং কার্যত কয়েকশো অফিসার, আইএস অফিসার, আইপিএস অফিসাররা, আইআরএস অফিসাররা রয়েছেন। তাদের মাঝেই এই বেনজির ঘটনা আজ ঘটে গেল এবং তাকে নিয়ে ইতিমধ্যেই প্রশাসনিক মহলে চর্চাও শুরু হয়েছে। কিন্তু সোমরাজ, ফিরছি তোমার কাছে।